রমজানের আগের জুমাবার তো সব শুক্রবারে যেহেতু আয়োজন করা হয় ছোটোখাটো, আজকেও এমন একটা আয়োজন ছিল। আজকে কি রান্না করেছি আগের পোস্টে নিশ্চয়ই দেখে নিয়েছেন অনেকেই। তো আমি আজকে চিকেন তেহারিটা যেটা সেটা রান্না করেছি। তো ভাবলাম রোজার আগে যেহেতু রান্না করেছি, তো বড় ভিডিও যেহেতু প্রতিদিন দেওয়া হয় না, তো যেহেতু করা হয়ে গিয়েছে তাই এডিট করে আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম। তো আপনারা রোজায় এভাবে ট্রাই করে নিতে পারেন ইফতারে। তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, চলুন দেখে নিই এখানে কি করেছিলাম। আগে প্রথমে হচ্ছে মুরগিটা আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। তো আলুটাও ভেজে নিয়েছিলাম আমি। আলু এখানে তেহারিতে আলু দেওয়া হয় না সচরাচর, তো আমি আমার বাসায় আলু পছন্দ করে বিধায় আমি আলু এখানে অ্যাড করব। এখানে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দেখতে পাচ্ছিলেন তেল, সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে সব মশলা অ্যাড করে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেলে চিকেন, ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। তার এখানে হচ্ছে একটা বাটির মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার নিজে হাতে বানানো তেহারি মশলাটা। যে তেহারি মশলাটা আমি নিজে বানিয়েছি, এটা দিয়ে তেহারি রান্না করলে অসম্ভব মজার হয়। তো এখানে আমি এক টেবিল চামচের একটু কম দিয়ে দিয়েছি টমেটো সস এবং টক দই। তো বাসা যেহেতু টক দই ছিল না, আমি নিজের হাতেই টক দইটা বানিয়ে দিয়েছিলাম। তো একটু হালকা কুসুম গরম পানিতে ভিনেগার অ্যাড করে তারপর টক দইটা দিয়ে দিয়েছি বানিয়ে। তারপর আমি এখানে আলু অ্যাড করে দিয়েছিলাম। আলুটা আগে ভেজে নিয়েছিলাম, ভালোই করে সিদ্ধ করে নিয়েছি, মানে হাফ সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তা আমার চিকেনটা হাফ হয়ে এসেছে। তো প্রায় শেষ পর্যায়ে আমি এখানে ভাজা জিরা গুঁড়া অ্যাড করেছি, দেখতে পাচ্ছিলেন। ভাজা জিরা গুঁড়াটা দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। অন্য একটা হাঁড়িতে এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। আমার এখানে তিন পটের মতো পোলার চাল ছিল, তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছিলেন। পানি পুরোপুরি বলক চলে আসলে আমি এখানে পোলার চালটা অ্যাড করে দিয়েছি। পোলার চালটা পুরো হাফ সিদ্ধ হয়ে আসলে এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তারপর নেড়ে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিব হচ্ছে টেস্টিং সল্ট, পরিমাণ মতো হাফ চামচের একটু কম দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কেওড়ার জল। তো সব কিছু মিলিয়ে একসাথেই তারপর আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে দমে দিব। তো দেখতে পাচ্ছিলেন আমি কিভাবে দমে দিয়েছি। আপনারা এভাবে চাইলে দমে দিতে পারেন, আর না হয় পলি দিয়েও দমে দিতে পারেন, আর না হয় শুধু ঢাকনা দিয়েও দমে দিতে পারেন। এভাবে দমে দিলে কি হয় যে পোলাওটা ঝরঝরে হয়, তেহারিটা ঝরঝরে হয়। আপনারা এটা অপশনাল হিসেবে নিতে পারেন। তা আমি এভাবেই সবসময় দমে দিয়ে থাকি। তো এখানে দমে দেওয়ার পরে তারপরে আমি এই চুলায় নিয়ে এসেছি, দেখতে পাচ্ছিলেন আমার এখানে বেরেস্তা দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তো আমার লাস্ট পর্যায়ে তেহারিটা কেমনটা লুক এসেছে আপনারা দেখতে পাচ্ছিলেন নিশ্চয়ই, কতটা ইয়াম্মি লাগছে দেখতে। আমি রেসিপির শুরুতেই কিন্তু 2 টেবিল চামচ কাঠবাদাম দিয়ে দিয়েছিলাম, কাঠবাদামের গুঁড়া যেটা। তারপরে কিন্তু আবারও মশলা মাখানোর সাথে সবসময়ের মতোই কাঠবাদামের গুঁড়া আবারও 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছিলেন। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার তেহারিটা প্লেটে বেড়ে নিয়ে নিয়েছি। প্লেটে আমি আমার মতো নিয়ে নিয়েছি 1 টুকরো লেবু এবং সালাদ, টমেটো এবং শসা কুচি। এই তেহারির সাথে টমেটো এবং শসা কুচি কিন্তু অনেক মজা লাগে। তো তেহারিটা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নেব। তো আমার ভিডিও শেষ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর মাহে রমজানের শুভেচ্ছা আবারও। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্তই।